এবার জানবো যে তুলা রাশি জুলাই মাস কেমন যাবে। তুলা রাশির জুলাই মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, লাভ লাইফ, ম্যারেড লাইফ, তারপর হচ্ছে এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। তারপর হচ্ছে তার সাথে থাকবে অচোখ উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। আর নিজের সাথে কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর প্রথমেই হচ্ছে জেনে নেব ধনু রাশির, ধনু না তুলা রাশির হচ্ছে কে কোথায় গ্রহগুলো বসে আছে সেগুলো জানবো। তারপর হচ্ছে যে রাশি চেঞ্জ করছে যে গ্রহগুলো, সেগুলো কবে কবে তারিখে চেঞ্জ করছে, কোন ঘরে প্রবেশ করবে, সেগুলো সব কিছু আগে জেনে নেব। তারপর হচ্ছে স্বাস্থ্য নিয়ে বা আদার সব কিছুকে আলোচনা করব। প্রথমেই হচ্ছে পঞ্চম হাউসে আপনার বসে আছে শনিদেব, 6 হাউসে বসে আছে রাহুদেব, 7 হাউসে বসে আছে মঙ্গল, 8 হাউসে বৃহস্পতি, 9 হাউসে বসে আছে সূর্য শুক্র, 10 হাউসে বসে আছে বুধ, 12 হাউসে বসে আছে কেতুদেব। এই হচ্ছে গ্রহগুলো আপনার বসে আছে তুলা রাশির। আর এবার জেনে নেব গ্রহগুলো কে কে চেঞ্জ করছে। 7 জুলাই শুক্র হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করবে, 13 জুলাই মঙ্গল বৃষ রাশিতে, 16 জুলাই হচ্ছে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে, 19 জুলাই হচ্ছে বুধ হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করবে। এবার জেনে নেব তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে। আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেম দেখে থাকি। আপনার রাশির স্বামী শুক্র হচ্ছে 9 হাউসে বসে আছে রবির সাথে, ভালো স্থানে বসে আছে, 10 হাউসে যাবে 7 জুলাইয়ে। তারপর যে শুক্র বুধ শনি ভালো স্থিতিতেই কিন্তু এই টাইমে আছে, তাই আপনার ভালোই যাবে। মঙ্গল কিন্তু আপনার ফার্স্ট হাউসকে দেখছে এখন, তাই একটু রাগ এই টাইমে আপনার বাড়তে পারে। রাগ আপনি অন্য কারোর ওপর দেখাতে পারেন, সেটা ফ্যামিলি মেম্বার, লাভার বা আদার্স চাকরি ক্ষেত্রে যে কোনো জায়গায় হচ্ছে আপনি এই টাইমে একটু রাগ দেখাতে পারেন। 10 জুলাইয়ের আগে অবধি এরকম একটা পরিস্থিতি থাকবে, তারপর 10 জুলাইয়ের পর কিন্তু মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এমনিতে কোনো সমস্যা কিন্তু নেই। তারপর হচ্ছে এডুকেশন, আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে এডুকেশন দেখে থাকি। পঞ্চম হাউস থেকে হচ্ছে পড়াশোনা আমরা এডুকেশন দেখি। সেখানে শনি বসে আছে, নিজের ঘরেই বসে আছে, সহজ নামক রাজ্য তৈরি করছে। তারপর হচ্ছে এই টাইমে আপনাকে কিন্তু লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। তারপর যে পড়াশোনায় করেন না কেন সে করবে। পড়াশোনা কিন্তু এই টাইমে আপনি করবেন, পরিশ্রম করবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালোই দেখাচ্ছে যে রেজাল্টও কিন্তু এই টাইমে ভালো আসবে। রেজাল্টের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। কেন শনি যেই ঘরে বসে সেই ঘরের কিন্তু কর্ম করতে হবে, তাই পঞ্চম হাউসে বসে আছে মানে পঞ্চম হাউসে পরিশ্রম করতে হবে পড়াশোনা নিয়ে। তাই পরিশ্রম করলেই কিন্তু এক্সাম কিন্তু এই টাইমে ভালো হবে। এবার নিয়ে নেব লাভ লাইফ। আপনার হচ্ছে পঞ্চম হাউস থেকেই হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখে থাকি। এখানে শনি বসে আছে, শুক্র ত্রিকোণে বসে আছে, 10 জুলাইয়ের পর একটু খারাপ যাবে। তারপর ছোট কথায় ঝগড়া হতে পারে লাভারের সাথে। মঙ্গল ফার্স্ট হাউসকে দেখবে, তাই এই টাইমে কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে, বাণীকে কন্ট্রোল করতে হবে, কেননা এমন কিছু উল্টোপাল্টা বলে দেবেন যার জন্য আপনাদের দুজনের হয়তো কথাই বন্ধ হয়ে গেল বা ঝগড়া সৃষ্টি হয়ে গেল। এরকম কিন্তু একটা টেন্ডেন্সি এই টাইমে কিন্তু দেখা যাচ্ছে, তাই এই টাইমে একটু খেয়াল রাখতে হবে, বাণীটাকে কন্ট্রোল করতে হবে। এবার জেনে নেবো ম্যারেড লাইফ। আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফ দেখে থাকি। 7th হাউসে মঙ্গল কিন্তু নিজের ঘরেই বসে আছে 13 জুলাই অবধি। তারপর কিন্তু আপনার 8 হাউসে চলে যাবে। 8 হাউস কিন্তু মোটেই ভালো না, রোগ ঋণ শত্রুর ঘরে যাবে। তার আগে 13 জুলাই আগে অবধি আপনার ম্যারেড লাইফ ভালো যাবে, তারপর কিন্তু ঝগড়া হতে পারে। আর যদি ঝগড়া না হয় তাহলে কিন্তু আপনার ম্যারেড যে পার্টনার, লাইফ পার্টনার, সে কিন্তু তার স্বাস্থ্যে কিন্তু খারাপ যেতে পারে। সে বিজি হয়ে যেতে পারে আপনার পার্টনার, যার জন্য আপনাকে টাইম নাও দিতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে এই টাইমে। এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। ভাগ্য, আমরা এবার জেনে নেব তুলা রাশির ভাগ্য কেমন যাবে। 9th হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে বুধ, কিন্তু 10 হাউসে বসে আছে, ভালো ঘরে বসে আছে, কেন্দ্রের ঘরে বসে আছে, ইচ্ছা পূরণের ঘরে বসে আছে। আপনার রাশি স্বামী 9th হাউসে ভাগ্যের সাথ কিন্তু এই টাইমে দেবে। সব কিছু কিন্তু ভালো, মোটামুটি যা কিছু করতে চাইছেন এই বছর এই মাসে করতে পারেন। আপনার কিন্তু মোটামুটি আপনার এই টাইমে ভাগ্য সাথ দেবে। ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে সেল পারচেজ যা কিছু করছেন এই মাসে করতে পারেন। যে কোনো কাজের জন্য কিন্তু শুভ, কোনো প্রবলেম কিন্তু এই টাইমে হবে না। তারপর কেরিয়ারের ক্ষেত্রে হচ্ছে আমরা 10 হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি। আমরা 10 হাউসে বুধ বসে আছে, তারপর রবি চলে আসবে 16 জুলাইয়ের পর, তারপর শুক্র আসবে 7 জুলাইয়ে। 10 হাউসের লর্ড চন্দ্র,
তাই আপনাকে এই টাইমে কিন্তু মুডি একটু বানাতে হতে পারে। কেরিয়ার নিয়ে যেখানে বসে আছে মন, তারপর হচ্ছে একটু উল্টোপাল্টা জায়গায় চলে যেতে পারে, খুশি থাকবেন। তারপর যা কিছু ভাবনা চিন্তা করবেন সবই মোটামুটি এই টাইমে ভালো থাকবে। রাশি স্বামী ভাগ্যে 10 হাউসে আসবে, সাহস এনার্জি এই টাইমে থাকবে। অ্যাটিটিউড কম করা উচিত, কিন্তু আপনার অ্যাটিটিউডের জন্য কিন্তু এই টাইমে সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হতে পারে। চাকরির যোগ আছে, যারা হচ্ছে চাকরি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই টাইমে 16 জুলাইয়ের পর 10 হাউসে যখন রবি আসবে তারপর কিন্তু আপনার চাকরির যোগ আছে। যারা ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছেন অবশ্যই কিন্তু 16 জুলাইয়ের পর ইন্টারভিউ থাকলে অবশ্যই ক্র্যাক করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। তারপর হচ্ছে ব্যবসা, যারা ব্যবসা করেন তাদের কেমন যাবে, আমরা 7 হাউস থেকেই হচ্ছে ডেলি ইনকামটা দেখে থাকি। মিড জুলাইয়ের পর কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে, বুধ লাভের সাথে আসবে, লাভ ঘরে আসবে, তাই কিন্তু এই টাইমে আপনার লাভ হওয়ার সম্ভাবনা। পরিশ্রম কিন্তু এই টাইমে করতে হবে, বিজনেস কোনো যাই করুন পরিশ্রম কিন্তু এই টাইমে করতে হতে পারে। ট্রাভেলে খরচা কিন্তু এই টাইমে বাড়বে। এই টাইমে ট্রাভেল হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে, সেই ট্রাভেলিংয়ের প্রচুর কিন্তু খরচা এই টাইমে হতে পারে, এই সব দেখা যাচ্ছে। এবার জেনে নেবো উপায়, কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে আপনার প্রবলেমগুলো যে হচ্ছে সেগুলো ছোটো ছোটো প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সেই উপায়গুলো হচ্ছে, ফার্স্টে হচ্ছে বুধের বীজ মন্ত্র করব, হনুমান চালিশা পাঠ করতে পারি, শনির বীজ মন্ত্র, আর সূর্যকে জল অবশ্যই সকালবেলা 8টার মধ্যে স্নান করে তামার পাত্রে কিন্তু এই টাইমে দিতে হবে সূর্যকে জল। এই উপায়গুলো করলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে, আর এই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে। ভিডিও আজকে এখানেই শেষ করব, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো।